আমরা প্রভু ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ সমস্ত সমাদর, সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের। আর সেই জন্য আজকের এই পবিত্র দিনে, প্রভুর দিনে আসুন আরাধনার মধ্য দিয়ে তার সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ দরকার, অনুগ্রহ দরকার, এই জগতে বিজয়ী জীবনের জন্য, আশীর্বাদের জীবনের জন্য আমরা যেন বিশ্বাস দ্বারা প্রভুর কাছ থেকে তা গ্রহণ করতে পারি। বাইবেল বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন। প্রভু বলছেন, প্রথমে আমার রাজ্যের জন্য, আমার ধার্মিকতার জন্য চেষ্টা করো, কারণ প্রভুর রাজ্যের সঙ্গে সমস্ত উত্তমতা, সমস্ত উত্তম এবং সিদ্ধ বর উপর থেকে আসে। এবং খ্রিস্টের যে ধার্মিকতা আমরা পরিধান করেছি প্রভুকে গ্রহণ করার মধ্য দিয়ে, সেই ধার্মিকতা দ্বারা আমরা রক্ষা পাবো। আসুন এই আরাধনার মধ্য দিয়ে আমরা আরো প্রভু রাজ্যের দিকে, তার ধার্মিকতার দিকে আমরা অগ্রসর হই। আসুন, সিডির গান মুখস্থ আছে, আমরা দুটি গান গাইতে গাইতে আমাদের হৃদয়কে প্রভুর সামনে ভালোবাসার কৃতজ্ঞতায় নম্রতায় উপস্থিত করি। আমি তোমার দয়াতে উল্লাস করি, আমি তোমার দয়াতে আনন্দ করি,
আশ্বাস, যিশু আমার। আসুন, যদি সত্যি পরিত্রাণের সেই জীবনের স্বাদ আমরা পেয়ে থাকি, প্রভুর সাথে মিলিত হওয়ার স্বাদ, প্রভুর ভালোবাসায় একাকার হওয়ার স্বাদ, আজকে আসুন সেই বরের সাথে আত্মিক সহভাগিতায় ভার্যা মন্ডলী আমরা মিলিত হই, একান্ত হই, সত্যি আত্মায় আরাধনা করতে করতে। যার কাছে বিশ্রাম আছে, শান্তি আছে, তিনি বল, তিনি শক্তি। আসুন, যে কাহিনী তিনি পরিবর্তন করে দিয়েছেন আমাদের জীবনে, আমরা তার গৌরব করি। যিশু এর আশা, যিশু আমার আদি গৌরবে চমৎকার অংশীদার জানি প্রভুর ভক্ত সন্তানরা প্রভুর সমস্ত আশীর্বাদ দয়া বর্ণনা করে সর্বসময় তার ধন্যবাদ প্রশংসায় তারা মুখরিত সবসময় থেকেছে। আমি সর্বসময় সদা প্রভুর ধন্যবাদ করবো, তার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাই। আসুন ভাই বোন, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে প্রভুর সামনে উপস্থিত হই, যিনি তার জীবন আমাদের জন্য দিয়েছেন, আমাদেরকে এমন ভালোবাসলেন যেন আমরা বিনষ্ট না হই, অনন্ত জীবন পাই। কিন্তু তিনি দেখতে চান সেই জীবনের প্রতি আমাদের কতটুকু ভালোবাসা রয়েছে, সেটি রক্ষা করার, সেই রাজ্য ধার্মিকতায় আমরা কতটা প্রাণপণ দৌড়াচ্ছি,
ভাবন ক্ষেত্রের দিকে লক্ষ্যের অভিমুখে আজকের এই প্রভুর দিনে আসুন প্রভুকে সম্মান জানাই, কৃতজ্ঞতায় নম্রতায় তার শেখানো প্রার্থনা উচ্চারণ করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা কোন অপরাধীদেরকে ক্ষমা করে আছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দিই কৃতজ্ঞতার হৃদয় নিয়ে প্রভু, কারণ তোমার আশীর্বাদ আমাদেরকে ধরে রেখেছে। তোমার বিভিন্ন দয়ার গুণে আমরা নষ্ট হয়ে যাইনি। প্রতি প্রভাতে তোমার নতুন করুণা, প্রতি দিন তোমার আশ্চর্য দয়া, আশীর্বাদ, মঙ্গল দিয়ে তুমি আমাদেরকে প্রতিপালন দিচ্ছ, যেন এই জীবন দ্বারা আমরা তোমাকে গৌরবান্বিত করি, তোমার লাভের কারণ যেন হই পিতা। আমরা দুর্বল কিন্তু তুমি সবল। এই জগতে, বাবাসার জগতে কোথাও শান্তি নেই, কোথাও পরিত্রাণের আনন্দ নেই। একটি মাত্র নামে, যখন আমরা জানি বাতি শিশু নামে, একটি মাত্র নামে আমরা পরিত্রাণ লাভ করি। আর কোনো ভয় নাই। তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জগতে তিনি এসেছেন। প্রভু বলেছেন, সাহস করো, আমি ভয় করো না। আর সেই জন্য আমরা সাহসপূর্বক বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করবো না। মনুষ্য আমার কি করবে? তুমি বলেছ, আমি কোন ক্রমে তোমাকে ত্যাগ করবো না, তোমাকে আমি ছাড়বো না। প্রভু ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে ত্যাগ করনি, তুমি আমাদের প্রতি দৃষ্টি রেখেছো, রক্ষা করছো, বহন করছো। যখন পৃথিবীর অবস্থা কতটা বিপর্যস্ত, অস্থির, চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, নানা রকম সমস্যা, এই চিহ্নগুলো দ্বারা আমরা বুঝতে পারছি প্রভু তোমার আগমন সন্নিকট। সেই জন্য তুমি আজকে আমাদের আহ্বান করেছো, মন ফিরাও, আমার নিকটে আইসো, মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। প্রভু দয়া করো, অনুগ্রহ করো, এই মণ্ডলীকে আরো পবিত্র করো প্রভু। এখনো যারা আমরা জগৎকে ভালোবাসি, যাদের হৃদয় তোমার প্রতি ভালোবাসা নেই প্রভু, যারা প্রভু এখনো সেই পাপাত্মার প্রভাবে জীবন যাপন করছি, ধ্বংসের দিকে যাচ্ছি, অসারতার দিকে আমরা দৌড়াচ্ছি প্রভু, আকস্মিক বিনাশ উপস্থিত হবে। হঠাৎ সেই ফাঁদের মতো সেই দিন আসবে, তুমি বলেছো, কোন ক্রমে আমরা এড়াতে পারবো না। সেই জন্য তোমার বাক্যে তুমি আমাদের সাবধান করেছো, সর্বপ্রকার লোভ থেকে আপনাদিগকে রক্ষা করো। উপচিয়া পড়লেও মানুষের সম্পত্তিতে জীবন হবে না। শেষকালের এই ভীষণ সময়, যখন মানুষ আত্মপ্রিয়, অর্থপ্রিয়, ঈশ্বর প্রিয় না, বিলাস প্রিয় হয়ে যাচ্ছে, তুমি আমাদেরকে বলছো জগতের অনুকূল হইও না, মন পরিবর্তনের ফলে ফলবান। ধন্যবাদ পিতা, আজকে আবার আমাদের আহ্বান করেছো, যে প্রভু আমাদের দরকার, যে শক্তি বল দরকার, যে আশীর্বাদ পেলে প্রভু এই জগতেও আমরা উত্তম জীবন যাপন করতে পারবো, বিজয়ী জীবন, ফলবান জীবন, যে জীবন দেখে, যে আলো দেখে, যে সৎক্রিয়া দেখে সকলে তোমার গৌরব করবে প্রভু। সেই জন্য তুমি মণ্ডলীকে রক্ত দিয়ে কিনেছ, যেন আমরা তোমার হই, তোমার মেশেরা। তুমি বলেছো অন্য কারো পশ্চাৎ যাবে না। ধন্যবাদ দিই, আজকে এই অপূর্ব সুযোগ আমাদের জীবনে দিয়েছো, এই সহভাগিতা খ্রিস্টের সাথে, তোমার সঙ্গে আত্মিক সহভাগিতা, পবিত্র মানের সাথে, যেন আমরা তোমার রাজ্য প্রতিষ্ঠা করি, একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করি, তোমার নাম উৎসর্গিত হোক, তোমার নাম গৌরবান্বিত হোক। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি। ধন্য তোমার নাম। হালেলুয়া। আমরা প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। আমরা আমরা
যেন আমরা প্রণত হই, তোমাকে প্রণিপাত করি। আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি, কেননা তিনি আমাদের ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি অত্যকাল অনন্তকাল একই আছো। তোমার উপস্থিতিতে, তোমার সিংহাসনের সামনে আমরা সাহসপূর্বক আজকে উপস্থিত হয়েছি। তোমার উপস্থিতির মহিমা, তোমার রাজ্যের পরাক্রম যিশু নামে প্রকাশিত হোক। যেন তোমাকে স্পর্শ করে আমরা আরোগ্য হই, শান্তিপ্রাপ্ত হই, সবলীকৃত হই। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি। তুমি গ্রহণ করো। তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে আজকে সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে প্রার্থনা চাই। আমেন। আমেন। প্রভু ধন্যবাদ করি যে তিনি মঙ্গলময় সব সময়, আর তিনি বলেছেন আস্বাদন করে দেখো। ঈশ্বরের রাজ্য যারা অন্বেষণ করবে, এটি গুপ্ত রয়েছে, আর সেই জন্য প্রভু বললেন যাচনা করো, অন্বেষণ করো, তারে আঘাত করো। যদি এটি অ্যাভেলেবেল থাকতো তাহলে প্রভু এই কথা বলতেন না। এবং বাইবেল সেই কথা বলছে উপদেশ 25 অধ্যায় 2 পদ, বিষয় গোপন করা ঈশ্বরের গৌরব, কিন্তু বিষয় অনুসন্ধান করা রাজগণের গৌরব। অর্থাৎ যারা আমরা তার প্রজা, প্রভু চান যেন আস্তে আস্তে তিনি যতটা অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন, যতটা আমরা সেই জীবনের স্বাদ বুঝেছি, আরো যেন সর্বান্তকরণে তাকে আমরা অন্বেষণ করি। আরো আপনার জন্য সামনে যে আশীর্বাদ রেখেছেন, যে অনুগ্রহ রেখেছেন, আর সেই জন্য বারে বারে তিনি আহ্বান করেন আমার নিকটে আইসো। আস্তে আস্তে তিনি আমাদের পথ দেখাবেন। একটা জার্নিতে আমরা রয়েছি, মিশর থেকে বেরিয়ে থেমে থাকলে হবে না। মনান আমাদের লক্ষ্য, যেখানে সব রয়েছে, দুগ্ধ নদী প্রবাহিত দেশ। লক্ষ্য হচ্ছে পিতার প্রিয়ে অনন্তকাল বাস করা। লক্ষ্য হচ্ছে পিতার সঙ্গে প্রতিদিন গমনাগমন করা। আর সেই জন্য সবচেয়ে আসল সেই স্থান হচ্ছে প্রভুর গৃহ, যেখানে আপনি আসলে প্রভুর সাথে আত্মিক সহভাগিতায় আপনি একাত্ম হতে পারেন, যাতায়াত করতে পারেন, আত্মিক সহভাগিতা লাভ করে আপনি ধন্য হতে পারেন। ধন্যবাদ দিচ্ছে প্রভু এই দিন আমাদের সামনে তিনি উপস্থিত করেছেন, এবং যারা আজকে আপনারা সবাস্ত হয়েছেন প্রভুকে ভালোবেসে। আপনি প্রভুর বাচ্চা, মনে রাখেন, আপনার পরিচয়টা বোঝার চেষ্টা করেন। তিনি বর, মানে বরকে যে স্ত্রী ভালোবাসে না, সেই জন্য 5 অধ্যায়ে দেখবেন সেখানে বলছে তিনি তার স্ত্রীকে, তার ভার্যাকে, মণ্ডলীকে তিনি এত ভালোবাসতেন, তার জীবন তিনি দিলেন। এবং তিনি আপনাকে আমাকে ভরণ পোষণ করতে তিনি প্রস্তুত আছেন, যদি আমরা তার অস্থির অস্থি হই, তার মাংসের মাংস হই। শর্ত একটি, আপনি কি তার, আপনি কি রক্তেকৃত তার মেষ কিনা, আপনি তার পবিত্র ভার্যা কিনা। সুতরাং মণ্ডলী নিজের স্ট্যাটাসটা বোঝেন, আপনি হচ্ছে মিসেস খ্রিস্ট, আপনি ভার্যা অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং যে ভার্যা বশীভূতা, যে ভার্যা স্বামীকে ভয় পায়, স্বামীকে ভালোবাসে, স্বামীকে সম্মান করে, সেই স্বামী রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আপনার কোনো অভাব থাকার কথা না, আপনার শান্তির কোনো অভাব থাকার কথা না, আনন্দের অভাব থাকার কথা না। আমরা ধন্যবাদ দিই সেই প্রভুর পরিচয় আমরা পেয়েছি, কিন্তু প্রভু চান যেন আপনি সমস্ত মন প্রাণ দিয়ে আরো তাকে ভালোবাসতে পারেন। আসুন সকলে মিলে একসঙ্গে আমরা মথি 5 অধ্যায় 2 থেকে 16 পদ পর্যন্ত একসঙ্গে প্রভুর পবিত্র বাণী উচ্চারণ করি। মথি 5 অধ্যায় 2 থেকে 16 পদ, উপরে শিরোনাম সহ যদি পেয়ে থাকি আসুন একসঙ্গে আমরা প্রভুর এই বাণী, পর্বতে দত্ত প্রভুর উপদেশে এই অংশটা পাঠ করি। স্বর্গরাজ্যে প্রজা নির্ণয়। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন, ধন্য যারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যারা মৃত্যুশীল,
কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য উদিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যারা নির্মলাত্মকর, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার, লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারে উপরেই রাখে, তাহাতে তাহা বিরস্কৃত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। এই হলো খ্রিস্টীয় জীবনের সাক্ষ্য। আমাদের জীবন, আমাদের সাক্ষ্য, আমাদের সক্রিয়া দেখে যদি স্বর্গস্থ পিতার গৌরব না করে, সন্তানকে দেখলে, তার কার্য দেখলেই এই জগতের মানুষ বুঝতে পারে তার বাবা কেমন, তার বাবার চরিত্র কেমন, তার বাবার নেতৃত্ব কেমন, স্বভাব কেমন, মনটা কেমন। সেই জন্য আসুন আমরা সেই জীবন যেন যাপনের লক্ষ্যে প্রভুর অনুগ্রহ গ্রহণ করি। নম্র যারা, তারা সেই অনুগ্রহ গ্রহণ করতে পারবে এবং সেই অনুগ্রহের দ্বারাই আপনি সেই জীবন অবশ্যই যাপন করতে পারবেন। জগতে দীপ্তি আপনি হতে পারবেন, লবণের স্বাদ থাকবেন। আপনার কাছে যারা আসবে, এই জীবনের স্বাদ পেয়ে তারা প্রভু গৌরব করবে। তাই আসুন প্রভুর বাক্য দ্বারা আমরা সেই সত্যগুলো আরো উদ্ভাবন করার চেষ্টা করি। কারণ প্রভু রাজ্যের যে নিগুড় বিষয়, এটি সবাই জানতে পারবে না, বুঝতে পারবে না। সেই জন্য মন্ডলী রেখেছে, বালক এল্ডার রেখেছে, ঈশ্বরের লোকদের রেখেছে, যেন আপনি সেই আলোকিত পথ আপনি জানতে পারেন এবং সেই পথে আমরা সবাই অগ্রসর হতে পারি। আসুন ছোট একটি গানের মধ্য দিয়ে আমাদের হৃদয় আমরা প্রস্তুত করি প্রভু বাক্য শ্রবণের জন্য। প্রভুকে বলি যে প্রভু, তুমি কথা কও, আমি শুনছি। আসুন বাক্যে কর্ণপাত করি, মনোযোগ দিই। প্রভু যে বাক্য আজকে তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, সেটি শ্রবণ করার জন্য আমরা আমাদের হৃদয় প্রস্তুত করি।
আজকে তুমি মনোনীত করেছো। এলডার জুয়েলের জন্য আমরা ধন্যবাদ দিই। তাকে যে বাক্য আজকে দিয়েছো, যেন সেই বাক্য আমরা গ্রহণ করতে পারি, আমাদের প্রাণের পরিত্রাণ যেন সাধন করে। তোমার বাক্য কার্য সাধক হয়ে প্রভু আমাদেরকে আরো পবিত্রভাবে তোমার সত্যে যেন পবিত্রকৃত করতে পারে, সেই অনুগ্রহ তুমি আমাদের প্রতি ভাবো। তুমি তাকে মনোনীত করেছো এই মণ্ডলীতে এলার রূপে, যেন সেও পরিচর্যার মধ্য দিয়ে মণ্ডলীকে গেঁথে তোলে। তার জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত। তোমার বাক্যকে তার মধ্য দিয়ে মহিমান্বিত করো। তোমার নাম উচ্চকিত হোক, তোমার নাম গৌরবান্বিত হোক। যিশু নামে প্রার্থনা আছে। আমেন, আমেন। আমাদের এলার জুয়েল মুকুল সরেন আজকের জন্য প্রভু তাকে মনোনীত করেছে। আসুন তার মধ্য দিয়ে প্রভু যে বাক্য আমাদের জন্য তিনি দিতে চান, আমরা তার মনোযোগ দিয়ে শ্রবণ করে, বিশ্বাস দ্বারা গ্রহণ করে, উত্তম ভূমিতে ধারণ করে শতগুণ ফল যেন উৎপন্ন করতে পারি। আহ্বান করছি এলডার জুয়েল। সবাইকে ইমানুয়েল ধন্যবাদ করি। আমরা প্রভুর গৃহে উপস্থিত হয়েছি আবার প্রভুর বাক্য আমরা শ্রবণ করতে, এবং প্রভু আমাদেরকে এই দিন দেখতে দিয়েছেন যেন তার গৃহে এসে আমরা তার পবিত্র বাক্য শ্রবণ করে আজকের দিনে তিনি যে আশীর্বাদ আমাদেরকে তিনি দিতে চান, আমরা যেন তা আমাদের গৃহে নিয়ে যেতে পারি। প্রভুর গৌরব করি, আমরা প্রত্যেকে সুস্থ আছি। প্রভুর ধন্যবাদ করি, তিনি আমাদেরকে প্রত্যেক দিন তার অনুগ্রহ দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যেন তার উদ্দেশ্যে আমাদের কষ্ট, আমাদের জীবন আমরা যেন ব্যবহার করি। আসুন আমরা বাক্যের দিকে এগিয়ে যাই। আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমরা সেটি নিয়ে বাইবেল থেকেও কিছু অংশ দেখব, যেন প্রভুর যে অনুগ্রহ, যে ইচ্ছা আজকে আমরা যেন তার প্রত্যেকে উপলব্ধি করতে পারি। আসলে আমরা বাইবেল থেকে একটি অংশ দেখি। আদি পুস্তক তার 28 অধ্যায়, আমরা সেখান থেকে যাকবের যে স্বপ্ন, যে দর্শন, আমরা প্রথমে সেটি দেখবো, তারপর আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমরা সেদিকে এগিয়ে যাব। আমরা নিশ্চয়ই সকলে পেয়েছি আদি পুস্তক তার 28 অধ্যায়। আমরা 18 থেকে 19 এই দুটি পদ আমরা পড়ব। পরে যাকব প্রত্যুষে উঠিয়া বালিশের নিমিত্ত যে প্রস্তর রাখিয়াছিলেন তাহা লইয়া স্তম্ভরূপে স্থাপন করিয়া তাহার উপর তৈল ঢালিয়া দিলেন, আর সেই স্থানের নাম ওইথেল, ঈশ্বরের গৃহ রাখিলেন। কিন্তু পূর্বে ওই নগরের নাম লুশ ছিল। আমেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি স্বপ্ন দেখেছিল যাকব। সে 10 পদ যদি আমরা দেখি, সে বেরশেবা হইতে বাহির হয়ে হারনের দিকে যাত্রা করেছে, এবং সে 11 পদে আমরা যদি দেখি, কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে সে সেখানে রাত্রি যাপন করেছে। আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাবার জন্য শয়ন করিলেন, এবং সেই প্রস্তরকে আবার সে পরে তৈল ঢালিয়া অভিষিক্ত করেছেন, এবং সেখানে সে বুঝতে পেরেছে যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, ঈশ্বরের গৃহ এটি। কারণ সে দেখেছে স্বপ্নে স্বর্গ এবং পৃথিবী এটি এক হয়ে গিয়েছে, এবং স্বর্গ থেকে দূতগণ পৃথিবীতে নামছে, এবং স্বর্গের
সেই চিত্র সে সেখানে দেখতে পেয়েছে। যাকব যাত্রা করেছে, সে ক্লান্ত হয়েছে, কিন্তু একটা স্থানে পৌঁছানোর পর সে সেখান থেকে একটা প্রস্তর নিয়েছে বিশ্রামের জন্য। আমরা জানি যে সেই শৈল খ্রিস্ট, তিনি আমাদের সেই প্রস্তর, যার উপর তিনি আমাদেরকে গেঁথে তুলেছেন, যার উপর তিনি আমাদেরকে অভিষিক্ত করেছেন। এবং যাকব সেই প্রস্তর নিয়ে প্রথমে সে বিশ্রাম করল, সে সেটিকে নিয়ে ঘুমিয়ে পড়ল, এবং তারপর যখন সে স্বর্গরাজ্যের চিত্র দেখেছে, তারপর সে সেই প্রস্তরের উপর তৈল ঢালিয়া দিয়া সেটিকে অভিষিক্ত করেছে, এবং সে সেই স্থানের নাম বৈথেল, ঈশ্বরের গৃহ রেখেছে। আজকে আমরা সেই অভিষেকের বিষয়ে নিয়ে আলোচনা করবো যাকবের শব্দের মাধ্যমে। যে যাকব একটি স্থান দেখতে পেয়েছে, সেটি মনোনীত করেছে, এবং সেই প্রস্তরের উপর যেখানে সে বিশ্রাম নিয়েছে। প্রভু যীশু বলছেন, যারা তোমরা ভারাক্রান্ত এবং তৃষিত ক্ষুধিত, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। এবং যাকবর সেই প্রস্তরকে নিয়ে সে বিশ্রাম করেছে সেখানে, এবং তারপর সেই বিশ্রাম পাওয়ার পর সে স্বর্গীয় দর্শন সে দেখেছে, এবং সেই ভয়াবহ স্থান দেখেছে যেটি ঈশ্বরের গৃহ, যেটির উপর তিনি বিশ্রাম নিয়েছিলেন, এবং সেটিকে তিনি স্তম্ভ রূপে তারপর সেই প্রস্তরকে স্থাপন করলেন, তৈল ঢালিয়া দিলেন, অভিষেক করলেন, তারপর সেটি বৈথেল, ঈশ্বরের গৃহ হল। একজন বিশ্বাসীর জীবনেও যদি আমরা স্বর্গীয় আশীর্বাদ, স্বর্গীয় সিঁড়ি গুলো আমরা নিয়ে আসতে চাই, আমাদের অভিষিক্ত হতে হবে। অভিষিক্ত হওয়ার পরে আমরা সেই স্থান, সেই ভয়াবহ স্থান, ঈশ্বরের গৃহ আমরা দেখতে পাবো, সজীব হতে পারবো, মৃত লোক তখন জীবিত হতে পারবে। এই অভিষেক হিব্রু শব্দ মাসাদ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লেপন করা অথবা দাগ দেওয়া। অর্থাৎ প্রভু যখন কাউকে অভিষিক্ত করে, সে তাকে দাগ দেয়, তার জীবনকে ঈশ্বর দাগ দিয়ে রাখে যে এই ব্যক্তিকে, এই স্থানকে আমি অভিষিক্ত করেছি, এই স্থানে আমি উপস্থিত হয়েছি। তখন তিনি সেটিকে লেপন করেন, দাগ দেন। পুরাতন নিয়মে আমরা দেখি যখন রাজাদের এবং ইসরায়েলের নেত্রীদের অভিষিক্ত করা হতো ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের কাজের জন্য, তাদেরকে সেই তাদের মাথায় তৈল ঢেলে দিয়ে তাদেরকে অভিষিক্ত করে ঈশ্বরের পক্ষে দাঁড়াবার জন্য মসি তাদেরকে পবিত্র করত, প্রস্তুত করত। অর্থাৎ ঈশ্বর সেই ব্যক্তিকে মনোনীত করেছেন এবং তার উপর তিনি দাগ দিয়েছেন, চিহ্ন দিয়েছেন যে এই লোক, এই প্রজা আমার উদ্দেশ্যে কাজ করবে, আমার উদ্দেশ্যে সে প্রকাশিত হবে। আমাদের জীবনে অভিষেক যদি না থাকে, আমরা মৃত অবস্থায় থাকবো, আমরা ঈশ্বরের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবো না, ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো সেই সিঁড়ি স্থাপন হবে না যেটি যাকব দেখেছে। স্বর্গ এবং পৃথিবীতে ঈশ্বরের দূত, ঈশ্বরের সন্তানরা ওঠানামা করছে, এবং তারপর সে বুঝতে পেরেছে এখন এই স্থানকে আমার অভিষিক্ত করতে হবে। এই যে ব্রিজ তৈরি হয়েছে এখানে, এটিকে আমার মুদ্রাঙ্কিত করতে হবে, এটিকে আমার জগতে প্রকাশ করতে হবে যে এটি ঈশ্বরের গৃহ এবং ভয়াবহ স্থান, এটি জীবিত স্থান, এখানে প্রভুর দূতরা ওঠানামা করছে, এটি ঈশ্বরের গৃহ। তিনি সেই জন্য সেখানে তৈল ঢেলে দিয়েছেন। তৈল ঢেলে দেওয়ার অর্থ হচ্ছে এটি হচ্ছে একটি তরল পদার্থ, পানি এবং আত্মা, এটি ঈশ্বরের উপস্থিতিকে প্রকাশ করে। তৈল দিয়ে যখন পুরাতন নিয়ে অভিষিক্ত করা হতো, তৈল কিভাবে তৈরি হতো? এটির মধ্যে জল থাকতো এবং সেই বিশেষ একটি বস্তু সেখানে থাকতো। এটিকে এভাবে দেখা হয়, জল হচ্ছে জীবন জল এবং আত্মা হচ্ছে ঈশ্বর, সদাপ্রভুর আত্মা। এই দুটি একসঙ্গে মিশ্রণ করে সেই তৈল রূপে অভিষেক করা হতো পুরাতন নিয়মে রাজাদের, ইসরায়েলদের, এবং দাউদকেও সেইভাবে অভিষিক্ত করা হয়েছে। প্রথম শমূয়েল 16:13 যদি আমরা দেখি, ঈশ্বর যাকে মনোনীত করেছে বা যাকে তিনি লেপন করবেন, যার উপর তিনি দাগ দিবেন যে এই লোককে আমার উদ্দেশ্যে এখন কাজ করবে, আমি তাকে মনোনীত করেছি, সেই জন্য তিনি রাজাকে বলছেন তুমি দাউদকে
অভিষিক্ত করো। এবং যখন তাকে অভিষিক্ত করলো তৈল দিয়ে, সেই মুহূর্ত থেকে তার উপর সদাপ্রভুর আত্মা আসলো। অর্থাৎ অভিষেক ছাড়া আমরা স্বর্গরাজ্যের সাথে কোনো রকম যোগাযোগ তৈরি করতে পারবো না, কোনো রকম সম্পর্ক আমরা তৈরি করতে পারবো না। যেটি যাকব দেখেছে যে অভিষেক করার পর সে বুঝতে পেরেছে এটি ঈশ্বরের গৃহ এবং ভয়াবহ স্থান। সে সেই ব্রিজটি তৈরি করেছে, সেই গৃহটি ঈশ্বরের সেই ভয়াবহ স্থানটি সে কোথায় আছে বুঝতে পেরেছে। বাইবেলে যদি আমরা দেখি, অভিষেকের মাধ্যমে স্বর্গ থেকে সমস্ত জীবন, আশীর্বাদ এবং অনুগ্রহ এগুলো নেমে আসে। বাইবেলের প্রথম অভিষেক যদি আমরা দেখি, আদি পুস্তক 2 অধ্যায় 6 থেকে 7 পদ আমরা দেখবো। একটি শুষ্ক স্থানে, ড্রাই ল্যান্ড, যেখানে কোনো পানি নেই, বৃষ্টিপাত হয়নি, সেখানে প্রভু যিশু অভিষেক দান করলেন, ঈশ্বর অভিষিক্ত করলেন। তারপর কি হলো? সেখানে জল সিক্ত হলো এবং ধূলিতে মনুষ্য তিনি নির্মাণ করলেন, এবং তারপর তাদের মধ্যে প্রাণবায়ু এবং তাদেরকে সজীব মনুষ্য হিসাবে তিনি তৈরি। এটি হচ্ছে বাইবেলের অভিষেকের রূট। থেকে অভিষেক শুরু হয়েছে। অভিষেকের অর্থ কি? একটি নতুন জীবন, নতুন অনুগ্রহ, ঈশ্বরের সাথে সম্পর্ক, কানেকশন তৈরি করা। যেখানে জল নেই সেখানে জল ঢেলে দেওয়া, এবং যেখানে প্রাণ নেই, সেই ধূলিতে যে মনুষ্য, সেখানে ঈশ্বরের আত্মা প্রবেশ করলো। মনুষ্য তখন সজীব হলো এবং আদম সে জীবিত হলো। প্রথম অভিষেকে বাইবেলে আমরা যদি দেখি, ঈশ্বরের অভিষেকের দ্বারা যে আত্মা এবং জল পৃথিবীতে কিভাবে নেমে এসেছে। শুষ্ক স্থান ছিল, বৃষ্টিপাত হতো না, ঝোপঝাড় ছিল চারিদিকে, কিন্তু সেগুলো বাইবেল বলছে ঈশ্বর পরিষ্কার করে তিনি সেখানে তার অভিষেক দিয়েছেন। এবং সেই অভিষেক এদন বাগান থেকে আমরা দেখি গেতসেমানি বাগান পর্যন্ত এটি বিচরণ করছে। প্রভু যিশু যখন তার ঘাম রক্ত হয়ে পড়ছে, তিনি নিজেকে প্রস্তুত করছেন ক্রুশে সেই অভিষেকের জন্য। মৃতকে তিনি জীবন দিতে এসেছে প্রভু যিশু, সেই জন্য তিনি ক্রুশে উঠেছে এবং তার শিষ্যদেরকে তিনি বলেছেন, তোমরাও আমার নাম বহন করে যে যে স্থানে যাবে তোমরা আমার সাক্ষী হবে। শুষ্ক স্থানে যেভাবে জীবন এসেছে অভিষেকের দ্বারা, আপনার পরিবারেও সেরকম একটি ব্রিজ তৈরি করতে হবে ঈশ্বরের সেই জীবনকে নিয়ে আসার জন্য। এবং সেই জন্য সেই জল এবং সদাপ্রভুর আত্মা একসঙ্গে মিশ্রণ করে যে তৈলের দ্বারা দায়দকে অভিষিক্ত করা হয়েছে, এবং সেই দিন অবধি দায়দের উপর সদাপ্রভুর আত্মা উপস্থিতি নেমে এসেছে। ঠিক তেমনি প্রত্যেকটি পরিবারে অ্যাটলিস্ট একজন করে সেই ব্রিজ নির্মাতা থাকতে হবে, যে স্বর্গ থেকে সেই জল এবং জীবন তার পরিবারে, তার সন্তানের মধ্যে, তার স্ত্রী স্বামীর মধ্যে সে নিয়ে আসতে পারবে। প্রত্যেক পরিবারে অন্তত একজন সেই মধ্যস্থকারী থাকতে হবে, যে দেখতে পাবে যে স্বর্গের সাথে পৃথিবীর সিঁড়ি আছে, যে দেখতে পাবে যে কোথায় জল সেচন করা হচ্ছে এবং কোথায় গেলে আমি ধূলি মনুষ্য সজীব হতে পারবো, আমি আমার মধ্যে সদাপ্রভুর সেই প্রাণবায়ু নিয়ে আসতে পারবো। ঈশ্বর সেই জন্য লোকদেরকে যুগে যুগে অভিষিক্ত করেছেন, যেন স্বর্গ পৃথিবীতে তারা মধ্যস্থকারী হয়ে, একটি ব্রিজ হয়ে ঈশ্বরের জ্ঞানগুলো, ঈশ্বরের শক্তিগুলো জগতে যেন সে প্রকাশ করতে পারে, এবং জগতে সেগুলো প্রকাশ করে ঈশ্বরের শক্তি অনুগ্রহ জগতে যেন লোকদেরকে দেখাতে পারে যে ঈশ্বর তোমাদের জন্য তিনি সর্বদা কাজ করছেন তোমার জীবনে, তোমার মধ্যে সেই উপস্থিতি নিয়ে আসার জন্য। অভিষেক ছাড়া পৃথিবীতে ঈশ্বর কখনো শক্তি পাঠাতে পারেন। সেই জন্য তিনি আব্বাদেরকে, রাজাদেরকে, নেত্রীদেরকে অভিষিক্ত করেছেন, এবং অভিষিক্ত করার পর তাদের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন, লোকদেরকে রক্ষা করেছেন, লোকদের কাছে সেই ঈশ্বরের পরাক্রম প্রকাশ করেছেন। কারণ তিনি সেই পথ যদি খুঁজে না পায়, তাহলে তিনি কখনো পৃথিবীতে কোনো কিছু প্রেরণ করতে পারবেন। আমাদের পরিবারেও যদি কোনো এক ব্যক্তিকে তিনি খুঁজে না পায়,
তাহলে তিনি কখনো আমাদের জীবনে বা পরিবারে আমাদের সন্তানদের মধ্যে কিছু তিনি প্রেরণ করতে পারবেন না। এই জন্য মসি তিনি কি করেছেন, তিনিও সেই সমাগম তাম্বু যদি আমরা দেখি সেটিও পবিত্র করার জন্য সেটিকে তিনি অভিষিক্ত করেছেন। যাত্রা পুস্তক 40 অধ্যায় 9 পদ যদি আমরা দেখি, তিনি তৈল নিয়ে সেই আবাস এবং আবাসের মধ্যে যে সমস্ত বস্তু আছে সমস্ত বস্তুকে তিনি অভিষিক্ত করিয়া পবিত্র করেছেন। তারপর ঈশ্বর সেই সমাগম তাম্বুতে তিনি উপস্থিত হয়েছেন এবং ইসরায়েল লোকদের কাছে তিনি নিজেকে প্রকাশ করেছেন। অর্থাৎ পরিবারের জীবনে যদি অভিষেক না থাকে, ঈশ্বর কখনো আমাদেরকে পবিত্র করতে পারবে না। এবং যদি আমরা সেই পবিত্র না হই, ঈশ্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারবে না, ঈশ্বরের উপস্থিতি আসবে না, আমরা ঈশ্বরের কিছু দেখতে পাবো না, ঈশ্বরের স্বর্গীয় উপস্থিতি আমাদের জীবনে আমরা কখনো উপলব্ধি করতে পারবে না। আমাদের জীবনে আশীর্বাদ বা ঈশ্বরের মঙ্গল এগুলো কখনো নেমে আসবে না। এজন্য মসি ঈশ্বরের উপস্থিতি আসার আগে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে যেটিকে নির্মাণ করেছে সেটিকে সে সেই তৈল দিয়ে অভিষিক্ত করেছে। সে সমস্ত পানপাত্র, সমস্ত যে আসবাবপত্র রয়েছে এবং আবাসের যে মূল বস্তুগুলো রয়েছে সবকিছু সে তৈল দিয়ে অভিষিক্ত করেছে, যেন সেখানে ঈশ্বর উপস্থিতি হয়ে সেই স্থানকে পরিপূর্ণ করে। দায়িত্ব সেটি আমাদের কাছে প্রকাশ করেছে যে আমরা যদি অভিষিক্ত হই, তিনি আমাদেরকে পরিপূর্ণ করবেন, স্বর্গীয় আশীর্বাদ গুলো তখন আমাদের মধ্যে নেমে আসবে। গীতসংহিতা 23 অধ্যায় 5 পদ যদি আমরা পড়ি, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উঠলিয়া পড়িতেছে। যখন আমাদের জীবনে সেই অভিষেক আসবে, আমাদের মস্তকে, আমাদের হৃদয়ে যখন পবিত্র আত্মার দ্বারা সে অভিষেক আসবে, তখন আমাদের যে পান পাত্র রয়েছে সেখানে ঈশ্বর উপস্থিত হবে এবং আমাদেরকে তিনি পরিপূর্ণ করবেন, আমাদেরকে তিনি আশীর্বাদে, মঙ্গলে, দয়াতে আমাদেরকে তিনি সাজিয়ে রাখবেন, পরিপূর্ণ করবেন, ঈশ্বরের শক্তি দিবেন, ঈশ্বরের অনুগ্রহ দিবেন, ঈশ্বরের মন্ত্রণা দিবেন, প্রজ্ঞা দিবেন। ইসরায়েলের রাজা লিডারকেও সেজন্য অভিষেক করা হয়েছে। আরনকে, লেবীয় তার 8 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, আরনকেও পবিত্র করার জন্য মসি সে তৈল নিয়ে তার মস্তকে ঢালিয়া তাকে অভিষিক্ত করেছে, তার সন্তানদেরকে অভিষিক্ত করেছে, যেন ঈশ্বরের উদ্দেশ্যে তারা ব্যবহৃত হয়, ঈশ্বরের মন্ত্রণা যেন ইসরায়েল সন্তানদেরকে তারা জানাতে পারে। কিন্তু আমরা দেখি যে পুরাতন নিয়মে যদিও সকলকে, রাজাকে, লিডারদেরকে তেল দিয়ে অভিষিক্ত করা হয়েছে, তারপরেও তারা ব্যর্থ হয়েছে, ঈশ্বরের নিয়মে তারা থাকতে পারেনি, কারণ এটি তাদেরকে বাহ্যিকভাবে করা হয়েছে। তৈল ঢেলে মাথার উপর অভিষেক দেওয়া হয়েছে, পবিত্র আত্মা তাদের উপরে আসছে, কিন্তু তাদের ভিতরে প্রবেশ করতে পারেনি। ঈশ্বরের হস্ত শুধু তাদের উপর ছিল, অনুগ্রহ তাদের উপর ছিল। এই কারণে আমরা দেখি দাউদ এবং সলোমন, শাউল তারা শেষ পর্যন্ত গিয়ে ব্যর্থ হয়েছে। ঈশ্বর চেষ্টা করেছে তাদের দ্বারা জগতে ইসরায়েল সন্তানদেরকে পরিচালিত করতে, কিন্তু শেষে আমরা গিয়ে দেখতে পারি তারা অভিষিক্ত হওয়ার পরেও তারা ঈশ্বরের মন্ত্রণাতে স্থির থাকেনি, ব্যর্থ হয়েছে। এই জন্য আমাদের জন্য স্বর্গ থেকে আরেকটি অভিষিক্ত ব্যক্তি প্রেরণ করা হয়েছে, তিনি হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যার অর্থ হচ্ছে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। তাকে স্বর্গ থেকেই অভিষিক্ত করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তিনি এসেছেন আমাদের কাছে জল এবং আত্মার দ্বারা, এবং তিনি নিজেও এসে জল এবং আত্মায় অভিষিক্ত হয়ে স্বর্গদ্বার তিনি খুলে দিয়েছেন। যে আগের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতাকে তিনি মুছে দিয়ে নতুন অভিষেক তিনি নিয়ে এসেছেন। এজন্য তিনি বলছেন জল এবং আত্মায় যদি আমরা অভিষিক্ত না হই, আমরা কখনো স্বর্গরাজ্য দেখতে পাবো না। প্রভু যিশুর দ্বারা নতুন অভিষেক পৃথিবীতে ঈশ্বর প্রেরণ করেছেন, যেন প্রভু যিশুর দ্বারা স্বর্গরাজ্য আরেকটি বার খুলে যায়। যেভাবে যাকব দেখেছে সে অভিষেকের দ্বারা, সেই তৈলের দ্বারা
সেই প্রস্তরের দ্বারা যে স্বর্গরাজ্য আছে এবং সেখান থেকে দুধগণ নামছে উঠছে, কিন্তু প্রভু যিশুর অভিষেকের পর আমরা দেখি স্বর্গ থেকে ঈশ্বর কথা বলছে, স্বর্গ থেকে ঈশ্বর বাণী দিচ্ছে। স্বর্গ তখন খুলে গেছে যখন প্রভু যিশু বাপ্তিস্ম নিয়ে উঠেছে, অভিষেক সেই বাপ্তিস্ম নিয়ে জলে আত্মায় পরিপূর্ণ হয়েছেন। তারপর আমরা দেখি স্বর্গরাজ্য খুলে গিয়েছে এবং সেই স্বর্গরাজ্যের যে ব্যক্তি, যে অভিষিক্ত লোক, তিনি তার লোকদের সঙ্গে জগতে বাস করেছেন। অর্থাৎ আর কোনো নতুন ব্রিজ বা মাধ্যমের আমাদের দরকার নেই, কারণ প্রভু যিশুই আমাদের জন্য সেই অভিষিক্ত ব্যক্তি, ঈশ্বরের সেই মনোনীত মসীহ। তিনি আমাদের জন্য ঈশ্বর থেকে নেমে এসেছেন, স্বর্গরাজ্য থেকে আমাদের জন্য নেমে এসেছেন। এই জন্য তিনি বলছেন যে সায়তার 61 অধ্যায় 1 পদে, সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন এবং তিনি আমাকে অভিষেক করিয়াছেন। আমি সেই ব্যক্তি, আমি সেই মধ্যস্থকারী, আমি সেই ব্রিজ যেটি স্বর্গ এবং পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। এবং স্বর্গ এবং পৃথিবীতে এখন তোমরা শুধুমাত্র আমার দ্বারাই আসতে পারো। যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে, আমার ভিন্ন তোমরা কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তিনি সেই অভিষেক শিষ্যদের কাছে ঢেলে দিয়েছেন। সেই জন্য পঞ্চসপ্তমের দিনে প্রভু যিশু প্রথমে নিজে অভিষিক্ত হয়েছেন এবং সেই অভিষেকের শক্তি তিনি আবার তার শিষ্যদের কাছে দিয়েছেন এবং সেই শিষ্যরা আবার অন্যদেরকে অভিষিক্ত করেছেন। প্রভু যিশুর সেই অভিষেক এখন আমরা বহন করছি, অর্থাৎ সেই দাগ, পৌল বলছে আমি খ্রিস্টের সেই দাগ চিহ্ন আমি বহন করছি। হিব্রু শব্দ সেই মাসাক অর্থ লেপন অথবা দাগ করা অথবা পরিপূর্ণ করা, ঢেলে দেওয়া। প্রথম যোহন তার 2 অধ্যায় 20 পদ যদি আমরা দেখি, যোহন বলছে সেই জন্য সেই পবিত্রতম হইতে তোমরা অভিষেক পাইয়াছ। অর্থাৎ নতুন যে অভিষেক আমাদের জন্য এসেছে সেখান থেকে আমরা এখন বিশ্বাস দ্বারা অভিষেক পেয়েছি। আমাদের বিশ্বাস যদি প্রভু যিশুর সাথে থাকে, সেই নতুন জীবনের সাথে থাকে, আমরা সেই পবিত্রতম থেকে অভিষেক পেয়েছি। কিন্তু ঈশ্বর কিভাবে আমাদেরকে অভিষেক দিবেন, কিভাবে তিনি আমাদেরকে দাগ দিবে, আমরা তার জন্য কাজ করব, তার জন্য আমরা সেবা করব, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা তার গৃহের উদ্দেশ্যে, তার মণ্ডলীর উদ্দেশ্যে আমরা অভিষিক্ত হব। গীত সংহিতা 45 অধ্যায় 7 পদে আমরা সেটির উত্তর পাব। আমরা যদি ধার্মিকতাকে প্রেম করি, দুষ্টতাকে ঘৃণা করি, তখন আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে অভিষিক্ত করবেন। অর্থাৎ আমাদের জন্য তিনি সেই উত্তর রেখেছেন কিভাবে আমরা খ্রিস্ট যিশুর অভিষিক্ত হব, পবিত্র আত্মাতে অভিষিক্ত হবে। আমরা যদি আমাদের ধার্মিকতাকে প্রেম করি, ঈশ্বরের ধার্মিকতাকে প্রেম করি এবং আমাদের আশেপাশে যে দুষ্টতা হচ্ছে সেটিকে আমরা যদি ঘৃণা করি, তখন আমরা ঈশ্বরের অভিষেক পাব। তখন ঈশ্বর নিজে, বাইবেল বলছে ঈশ্বর তোমার ঈশ্বর তখন তোমাকে অভিষিক্ত করবে। তখন আর তৈলের প্রয়োজন হবে না, তখন শুধু আপনার আচরণ, ন্যায্য আচরণ এবং আপনার বিশ্বাস, এগুলোর শুধু প্রয়োজন হবে। এই জন্য ঈশ্বর বলছে আমি তোমাদের কাছে কি অনুসন্ধান করি? ন্যায্য আচরণ, ধার্মিকতা এবং দয়ার প্রতি অনুরাগ। তোমাদের মধ্যে কি সত্য আছে, তোমাদের মধ্যে কি দয়া আছে এবং তোমাদের মধ্যে কি ধার্মিকতা আছে, তখন আমি তোমাদেরকে আমার সেই স্বর্গীয় দাগ দিব, স্বর্গীয় মুকুট আমি তোমাদেরকে তখন দিব, যদি আমি তোমাদের মধ্যে সেগুলো দেখি। আমাদের কাছে সেই সুযোগ সেই জন্য রয়েছে, আমাদের পরিবারে, আমাদের জীবনে, আমাদের সন্তানদের মধ্যে সেই অভিষেক নিয়ে আসা, যেটির দ্বারা আমরা জীবন পাবো। যখন প্রথম অভিষেক আমরা দেখেছি এসেছে, সে আদম ধূলি ছিল কিন্তু সে তখন সজীব হয়েছে, সজীব মানুষ হয়েছে, তখন সে সেই সিল পেয়েছে। পৌল বলছে তিনি আমাদেরকে অভিষিক্ত করিয়াছেন এবং মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদেরকে পবিত্র আত্মার বায়না তিনি দিয়েছেন। 2 করিন্থীয় তার 1 অধ্যায় 21 থেকে 22 পদ যদি আমরা দেখি, তিনি সেই খ্রিস্ট আমাদেরকে তিনি অভিষিক্ত করেছেন। আমরা যারা তাকে গ্রহণ করেছি, তাকে বিশ্বাস করেছি, তার উদ্দেশ্যে আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি, তিনি আমাদেরকে অভিষিক্ত করিয়াছেন এবং সিল দিয়েছেন, মুদ্রাঙ্কিত করেছেন। অর্থাৎ সেই যে হিব্রু শব্দ যেটির অর্থ হচ্ছে দাগ দেওয়া, তিনি আমাদের প্রত্যেকের জীবনের উপর দাগ দিয়েছেন যে এই লোকগুলোর দ্বারা আমি পৃথিবীতে ব্যবহার
করব, আমার শক্তিকে, আমার সমস্ত পরাক্রমকে আমি প্রকাশ করব, এবং সেই জন্য তিনি আমাদের মধ্যে আত্মা বায়না দিয়েছেন যেন ঈশ্বরের খ্রিস্টের মহিমা আমরা যেন প্রকাশ করতে পারি। এই জন্য আমাদের অভিষিক্ত হওয়া প্রয়োজন, পবিত্র হওয়া প্রয়োজন। মসি সেই জন্য সেই অনুষ্ঠান সে করেছে। ঈশ্বরের শক্তি আসার আগে ঈশ্বরের লোকদেরকে সে তৈল দ্বারা অভিষিক্ত করে পবিত্র করেছেন, এবং তারপর আমরা দেখি তারা নেতৃত্ব দিয়েছে। অভিষেক যদি না থাকে আমরা কখনো স্বর্গীয় শক্তি পাবো না, এবং ঈশ্বর আমাদের সহবর্তী হবে না, আমরা কোনো কাজ করতে পারবো না। প্রেরিত তার 10:38 যদি দেখি, তারা বলছে যিশুর কথা তোমরা শোনো, তিনি কিভাবে পবিত্র আত্মায় অভিষিক্ত হয়ে পরাক্রমে সহিত ঈশ্বরের কাজ করতে, হিত কাজ করে বেড়াতেন, এবং দুর্বল দিগকে, অসুস্থ দিগকে তিনি সুস্থ করতেন, এবং ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। অভিষেকের পরই শুধুমাত্র ঈশ্বর আমাদের সহবর্তী হতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন, যেভাবে তিনি বলছেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তারপর প্রভু যীশু বলছেন আমার পিতা সর্বদাই আমার সঙ্গে আছেন, আমি একাকী নই, কারণ তিনি আমাকে অভিষিক্ত করেছেন। আমার জন্য তিনি স্বর্গরাজ্য খুলে দিয়েছেন। এখন পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন। আমরা আমাদের স্বর্গস্থ পিতাকে আমাদের গৃহে রাখতে পারি, আমাদের জীবনের সঙ্গে রাখতে পারি, যদি আমরা অভিষিক্ত হই, যদি আমরা আত্মায় পরিপূর্ণ হই। আমাদের কাছে এই সুযোগ রয়েছে যে পিতা আমাদের গৃহে তিনি থাকবেন, আমাদের সঙ্গে, আমাদেরকে তিনি একাকী রাখবেন না। সেই মধ্যস্থকারীকে যদি আমরা সঙ্গে নিয়ে চলি, আমরা সেই অভিষেক নিয়ে ঈশ্বরের উপস্থিতি আমাদের পরিবারে নিয়ে আসতে পারি, আমাদের জীবনে নিয়ে আসতে পারি। এই জন্য যাকব বলছে আমাদের মধ্যে কি কেউ মৃত, কেউ রোগগ্রস্ত, কেউ দুর্বল, তার জীবনে তোমরা এখন ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসো, তার জীবনে এখন তোমরা খ্রিস্টকে নিয়ে আসো, খ্রিস্টের অভিষেক নিয়ে আসো। সেই জন্য তোমরা তাকে অভিষিক্ত করো, তোমাদের মণ্ডলীর প্রাচীন বর্গকে ডাকো, এবং তারা তাকে প্রভুর নামে, যিশুর নামে অভিষিক্ত করে সেই উপস্থিতি আবার সেই রোগগ্রস্ত জীবনে নিয়ে আসবে। তখন সে সজীব হবে, আবার সে নতুন প্রাণবায়ু তার মধ্যে তিনি ফিরে পাবেন, এবং তখন সেই জীবনে অভিষেকের শক্তি প্রকাশিত হবে। প্রিয় ভাই বোন, আমরা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছি কেন আমাদের অভিষিক্ত হতে হবে, এবং অভিষেকের শক্তি কি। অভিষেকের দ্বারাই ঈশ্বর কাজ করছে, এবং রোগগ্রস্ত মৃত মানুষকে তিনি উঠাচ্ছে। সেজন্য যাকবকে বলছেন যদি কেউ অসুস্থ মৃত থাকে তোমাদের মধ্যে, তোমরা মণ্ডলীর প্রাচীন বর্গকে ডাকো, তারা প্রভু যীশু খ্রিস্টের নামে তাহাকে তৈলাভিষিক্ত করুক, তখন প্রভু তাকে উঠাবে, এবং প্রভুর শক্তি তাদের মধ্যে প্রকাশিত হবে। আমাদের পরিবারে, আমাদের জীবনে তখন সেগুলো প্রকাশিত হবে। এই অপূর্ব সুযোগ এখন আমাদের মধ্যে রয়েছে, যদি আমরা সেটি নিতে চাই, আমরা যেন সেইভাবে যাচনা করি, আমরা যেন সেই ভয়াবহ স্থান খুঁজে পাই, আমরা যেন সেই প্রস্তর খুঁজে পাই যেটির উপর আমরা বিশ্রাম নিব। যাকব প্রথমে সেটির উপর বিশ্রাম নিয়েছে। খ্রিস্টের উপর প্রথমে আপনার বিশ্বাস রেখে তার উপর আপনার বিশ্রাম নিতে হবে, যে প্রভুই আপনাকে বিশ্রাম দেবে। তারপর আপনার তার কাছ থেকে নিজেকে অভিষিক্ত করে নিতে হবে। আসল প্রিয় ভাই বোন, আজকে পবিত্র বাক্যের জন্য আমরা ধন্যবাদ দেই, যে বাক্যের দ্বারা আমরা প্রত্যেকে আজকে শ্রবণ করেছি যে প্রভু যীশু তিনি আমাদের জন্য অভিষিক্ত সেই ব্যক্তি, সেই মসীহ খ্রিস্ট, যার অর্থ ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। তিনি আমাদের জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন, অভিষিক্ত হয়ে আমাদেরকে তিনি পরিপূর্ণ করেছেন। আমাদের জীবনে সমস্ত ক্ষেত্রে আমরা এখন তার শক্তি দেখতে পাই, কারণ তিনি স্বর্গ খুলে দিয়েছেন, জল এবং আত্মায় পরিপূর্ণ হয়ে স্বর্গরাজ্য সমস্ত দ্বার তিনি খুলে দিয়েছেন, এবং স্বর্গ থেকে এখন আমরা সেই বাণী আমরা শুনতে পাবো। যদি আমরা খ্রিস্টের সহিত থাকি, এবং খ্রিস্টের অভিষেক যদি আমরা একজন আরেকজনকে আমরা এইভাবে দিয়ে দিই, ছড়িয়ে দিই, যেভাবে প্রভু যীশু অভিষেক তিনি তার শিষ্যদেরকে দিয়েছেন, শিষ্যরা আরো বিভিন্ন মনুষ্যদের কাছে সেটি ছড়িয়ে দিয়েছে। এইভাবে তিনি চান আমরা যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হই, এবং আমাদের পরিবারে যেন সেই অভিষেকের শক্তি থাকে, মহিমা থাকে, যেন সেই শুষ্ক স্থানে জল থাকে এবং মৃত স্থানে জীবন থাকে। এই কারণে
আমরা অভিষিক্ত হতে চাই, পরিপূর্ণ হতে চাই, সেই আত্মার দ্বারা আমাদের জীবনে সর্বদা আমরা যেন খ্রিস্টের উপস্থিতি আমরা যেন লাভ করতে পারি। আসুন আমরা সেই জন্য প্রার্থনা করি, বাক্যের জন্য ধন্যবাদ দেই, যেন এই বাক্যের দ্বারা আজকে যেগুলো আমরা শিক্ষা নিয়েছি যেন সেই বিশ্বাসে আমরা স্থির থাকতে পারি এবং ঈশ্বরের কাছে আমরা যেন যাচনা করতে পারি, যেন তিনি আমাদেরকে পরিপূর্ণ করেন, অভিষিক্ত করেন, তার সেই মুদ্রাঙ্ক সিল এবং সেই দাগ আমাদের জীবনে যেন তিনি রাখেন। যে ঈশ্বর এই পরিবারে এই জীবনে তিনি দাগ দিয়েছেন, এটি ঈশ্বরের অংশ, এটি ঈশ্বরের অধিকার, এটি ঈশ্বর তার কার্যে ব্যবহার করবেন। আসুন আমরা ধন্যবাদ দেই বাক্যের জন্য, প্রার্থনা করি। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র বাক্য আজকে আমরা শ্রবণ করেছি এবং এই বাক্যের দ্বারা আমরা বাক্য থেকে সত্যগুলো আমরা অনুসন্ধান করেছি, জেনেছি যে কিভাবে আমরা অভিষিক্ত হব যদি আমরা ধার্মিকতাকে প্রেম করি, আমরা যদি আমাদের আশেপাশে আমাদের পরিবারের সমস্ত ক্ষেত্রে যে সমস্ত দুষ্টতা রয়েছে সেই দুষ্টতা আমরা যদি ঘৃণা করি, তুমি আমাদের ঈশ্বর হবে এবং আমাদেরকে তুমি অভিষিক্ত করবে এবং শুধুমাত্র অভিষেকের পরেই তোমার উপস্থিতি, তোমার সেই সমাগম তাম্বুর উপর তুমি নেমে এসেছিলেন এবং সেখানে সেই ইসরায়েল সন্তানরা তোমার উপস্থিতি দেখেছে, তোমার শক্তি দেখেছে, তোমার পরাক্রম দেখেছে এবং সেই জন্য সমস্ত সেই বস্তুগুলোকে, আবাসগুলোকে পবিত্র করা হয়েছে। মসি সেই জন্য তৈল ফেলে সেগুলোকে পবিত্র করেছে এবং যে সমস্ত লিডার রয়েছে, যে সমস্ত রাজা হয়েছে, সেই সমস্ত রাজাকেও সেই তৈল দ্বারা, জল দ্বারা, জীবন জল দ্বারা এবং সদাপ্রভুর আত্মার দ্বারা সেগুলোকে পবিত্র করা হয়েছে, যেন সেটির উপর ঈশ্বরের শক্তি আসে, ঈশ্বরের সেই আত্মা নেমে আসে এবং ঈশ্বরের সেই পরাক্রম যেন নেমে আসে। আমরা প্রত্যেকে যেন অভিষিক্ত হতে পারি, আমার রোগকাল নিয়ে যেন চলতে পারি, তোমার অনুগ্রহ এবং সেই পানপাত্র যেটি উথলিয়া পড়বে যেন সেটি আমাদের গৃহে আমরা নিয়ে আসতে পারি। সঙ্গে থাকো, তোমার অনুগ্রহ আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে হবে। এই প্রার্থনা আমরা তোমার কাছে যিশুর নামে যাচনা করি, আমেন। আমেন। আমরা ধন্যবাদ করি জীবনদায়ী বাক্যের জন্য, যেন বাক্যের দ্বারা আমরা আরো পরিষ্কৃত হই এবং সেই প্রার্থনা শিষ্যদের জন্য তিনি করেছিলেন, কিন্তু দাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্য সত্য সত্য। আমরা ধন্যবাদ দিই যে এই জীবনদায়ী বাক্য প্রভু জীবনকে আমাদের জন্য দিয়েছেন, দিচ্ছেন, যেন আমরা আরো পরিপক্ক হই। পবিত্রতা ব্যতি রেখে বাইবেল বলছে কেউ আমরা ঈশ্বরের দর্শন পাবো না। সেই জন্য মন্ডলীকে আহ্বান করতে বলেছে, এরা অভিষিক্তগণ যখন আপনার গৃহে যাবে, কেউ যদি রোগগ্রস্ত থাকে, দুঃখ ভোগ করছে, সমস্ত কিছু এটি প্রভুর উপস্থিতি দ্বারা দূরীভূত প্রভু করবেন, উঠাবেন বাইবেল বলছে, এবং এমনকি তার পাপ থাকলে প্রভু ক্ষমা করবেন। সেই জন্য পবিত্র হও যেমন আমি পবিত্র। ধন্যবাদ দিই এই মন্ডলীতে প্রভুর অভিষেক আছে বলে, প্রভুর আত্মার পরিচালনা আছে বলে এই সত্যগুলো, এই প্রজ্ঞার বাক্যগুলো আমরা শ্রবণ করতে পারছি। আমরা প্রভুর এই ভক্ত সন্তানের জন্য ধন্যবাদ দিই, যে বয়সে, যুব বয়সে যেখানে যুবকরা প্রভুকে ভালো না বেশি আজকে ইতস্তত বিভিন্ন ভাবে জগতের মোহে জীবন যাপন করে ধ্বংসের দিকে যাচ্ছে, সেখানে ধন্যবাদ দিই যে আমাদের এই পরিচর্যায় তারা প্রভুকে বৃদ্ধি পাচ্ছে, প্রভুকে ভালোবেসে, প্রভুর ভয়ে, প্রভুর সেবায় নিজেদের জীবনকে ব্যবহার করছে। এবং একদিন আমরা নিশ্চয় দেখবো, যখন আপনি বীজ বপন করেন, একদিন এর ফল আপনি অবশ্যই আপনি আপনার জীবনে লাভ করবেন। আমরা ধন্যবাদ করি প্রভু আমাদের দিয়েছেন, যেন প্রভুর অভিষেক দ্বারা আমরা প্রত্যেকে অভিষিক্ত হই, তার আত্মায় পূর্ণ হই, কারণ আত্মা ছাড়া দেহ এটি মৃত। যার ভিতর প্রভুর আত্মা আসেনি, সেই জন্য খ্রিস্টের আত্মা নাই, আপনি খ্রিস্টিয়ান না। আমরা অনেকে মর্নিং এর খ্রিস্টান সেই জন্য দেখতে পাই না। যতক্ষণ ঈশ্বরের আত্মা কারো ভিতর না আসে, সে পরিবর্তিত হয়। আপনি যখন অনুতাপ করেন, তারপর বাপ্তিস্ম যখন নেন, প্রভুর রক্তে প্রভু আপনাকে ধৌত করে, আপনার বিশ্বাস দ্বারা প্রভু আপনাকে অভিষিক্ত করে। জন বক্তায় যোগ সেই জন্য
বললেন, আমি তোমাদের জলে শুধু অবগাহিত করছি, কিন্তু আমার পরে যিনি আসছেন প্রভু যিশু, তিনি তোমাদেরকে আত্মার এবং অগ্নিতে বাপ্তায়িত করবেন। আজকে বাংলার মন্ডলীতে সবচেয়ে বড় ক্রাইসিস অভিষিক্ত ব্যক্তির অভাব, বর্ণ এগেন বিশ্বাসীর অভাব। আমরা যে বিশ্বাসী, এটি বাইবেলের বিশ্বাসী। জল এবং আত্মা, আপনি জাত না হলে আপনি স্বর্গে যেতে পারবেন না, স্বর্গ দেখতেও পাবেন না, এমনকি ঈশ্বরের বাক্যও আপনি বুঝতে পারবেন না। মিনে মিনে ত্বকের উপর শীত, এটি জগতের কোন জ্ঞানী ব্যক্তিরা রাজার তত্ত্বাবধানে তারা বুঝতে পারেনি। সেজন্য দানিয়েলকে রাখতে হয়েছিল। ঈশ্বরের লোক, আর সে বলে দিয়েছিল ঈশ্বরের সেই লেখার ব্যাখ্যা। ঈশ্বরের বাক্যের সত্যগুলো মনে রাখেন, ঈশ্বরের আত্মা ছাড়া কেউ আমরা বুঝতে পারবো না। কিন্তু ধন্যবাদ, এখানে আমরা যারা দাঁড়াই, আমরা প্রভুর কাছ থেকে এই সত্যগুলো, এই প্রত্যাদেশগুলো গ্রহণ করে আপনাদের কাছে আমরা প্রকাশ করি, যেন আমরা সকলে আস্তে আস্তে আরো পবিত্রকৃত হই। সময় অল্প, আপনি কি পবিত্রকৃত হচ্ছেন কিনা, প্রতিদিন প্রস্তুত আছেন কিনা? আজকে রাতে যদি প্রভু আসেন, কতজন এখানে আমরা আছি যারা আমরা প্রভুর হাতে আমাদের আত্মা সমর্পণ করে বলতে পারবো যে প্রভু, এই আমার আত্মা, আমি তোমার হাতে পবিত্র ভাবে, জীবিত ভাবে, ভীতিজনক ভাবে আমি সমর্পণ করছি। এবং সাবধান করি, আসুন আমরা প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হই। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই, তার দয়া অনুগ্রহ গণনা করে যার কাছে এসেছি। তিনি বিগত সপ্তাহের, বিগত দিনে যা দিয়েছেন, যা করেছেন, আপনি কি স্বীকার করছেন? আপনি কি গণনা করছেন? আমি গণনা করতে চাই। আমরা গত 26 তারিখে আমার জীবনের 28টি বছর আহ্বানের আমরা সেটি সাক্ষ্য শুনেছি এবং প্রভুকে ধন্যবাদ দিয়েছি। এবং এই নতুন বছরে আবার এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রভুকে শক্তি, বল দরকার, অনুগ্রহ দরকার। আজকে সেই প্রার্থনা চাই যেন আমরা শেষ পর্যন্ত দৌড়াতে পারি। অনেকে আহত, অল্প মনোনীত, অনেকে প্রথম, শেষে আসবে। প্রাচীন বর্গ যাদের বলা হয়েছে, ওরা বয়সে প্রাচীন না। মন্ডলীর প্রাচীন হচ্ছে ঈশ্বরীয় জ্ঞানী, ঈশ্বরীয় প্রজ্ঞায় অভিষিক্ত, এবং তার জ্ঞান, তার প্রজ্ঞা আমাদের এই জগতের বয়সের চেয়ে, এই প্রাচীন বর্গের চেয়েও অনেক বেশি। প্রভু সেই ধরনের শিষ্যদের তিনি বেছে নিয়েছিলেন। অধ্যাপক পরিচিরা অনেক বয়স্ক, রব্বি অনেক, তারা সেই প্রাচীন বর্গ সেই সময় সমাজের নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু প্রভুর আত্মায় ওই ইয়াং গ্রুপ যখন অভিষিক্ত হয়েছিল, সেই জন্য তারা গ্রহণ করতে পারেনি সমাজের সবাই। এমনকি তারা সেই জ্ঞান পায়নি বলে প্রভুকে তারা পুষে দিয়েছিল। আমরা ধন্যবাদ দিই যে এই মন্ডলী, আপনারা সেদিন সাক্ষ্য দিয়েছেন, সেই সবাই যে অনেকের জীবনে প্রভু আস্তে আস্তে আশীর্বাদের সেই আলো তিনি নিয়ে আসছেন, এবং আপনারা স্বীকার করেছেন, গণনা করেছেন। সেই জন্য ধন্যবাদ দিই যে এত বছরে আমাদের পরিচর্যা এটি নিষ্ফল হয়নি। আপনাদের সন্তানরাও কেউ কেউ এই মন্ডলীকে ভালোবেসে প্রভুতে বৃদ্ধি পাচ্ছে। আমরা ধন্যবাদ দিই। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আসুন আমরা প্রভুকে লাভ দিই, যার আছে তাকে দেওয়া যাবে, প্রভু বলেছেন। সুতরাং অল্প হলেও যদি আমরা প্রভুতে বিশ্বস্ত হই, আমাদের জীবন যদি রক্ষা করি, আরো আশীর্বাদ প্রভু দিতে। ধন্যবাদ দিই আপনাদের একাত্মতার জন্য। অনেকে কমিটমেন্ট আমরা করি, কিন্তু শেষ পর্যন্ত প্রভুর সাথে 5,000 লোক থাকেনি, এটি জগতেও বাস্তব। কিন্তু ধন্যবাদ দিই আপনারা যারা প্রভুকে ভালোবাসেন, সত্যকে ভালোবাসেন, আমাদের সঙ্গে, আলোকের সঙ্গে, প্রভুর কার্যের সঙ্গে একাত্ম হয়ে আপনারা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেজন্য আমি প্রভু গৌরব করি। আপনাদের মতো খ্রিস্টে আপনজনরা আছে, সবাই মিলে আমরা আসুন প্রভুর মণ্ডলী। প্রভু তার মণ্ডলী, তার ভার্যার জন্য প্রতিজ্ঞা করেছে, সব মণ্ডলীর জন্য না। মনে রাখেন, এটি যদি প্রভুর মণ্ডলী হয়, প্রভুর ভার্যা হয়, তার অস্থির অস্থি, মাংসের মাংস হয়, তবে তিনি প্রভু হবেন, স্বামী হবেন, আশীর্বাদ করবেন। মনে রাখেন, সব মণ্ডলীর জন্য তিনি প্রতিজ্ঞা করেন। মণ্ডলী তার রক্তেকৃত মণ্ডলী কিনা, আপনি আমি তার ভার্যা কিনা, তিনি আমাদের মস্তক কিনা, তার মণ্ডলীর জন্য তার প্রতিজ্ঞা, তার আশীর্বাদ, এটি সবার জন্য।
সুতরাং মনে রাখেন, এই সত্য আমরা জানি, সেজন্য আমাদের লক্ষ্য প্রভুর মণ্ডলী আমরা যেন গেঁথে তুলতে পারি। রাত্রিকালীন প্রার্থনায় আমরা সমবেত হয়েছিলাম। ধন্যবাদ দিই যারা সেই দিন এসেছেন, এবং একটা সত্য সেদিন আমরা ধ্যান করেছি হবকুক ভাববাদীর পুস্তক থেকে, যে প্রার্থনার প্রহরী স্থানে যদি আপনি না দাঁড়ান, আপনার পরিবারে একজন অভিষিক্ত আছে কিনা, মনোনীত আছে কিনা, যে প্রার্থনার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এখনো পরিবারে যে সব জায়গায় শয়তান কর্তৃত্ব করছে, সেখান থেকে যেন আপনি মুক্ত হন। মণ্ডলীতেও দরকার প্রার্থনার মল্লযুদ্ধকারী। যে পরিবারে প্রার্থনার মল্লযুদ্ধকারী নাই, শেষ। এই জন্য দেখবেন সেই পরিবারের অবস্থা, সন্তানদের অবস্থা, তারা কোথায় যাচ্ছে? মণ্ডলী থেকে, প্রভুর কাছ থেকে। পাপ আপনাকে এই বাইবেল থেকে দূরে সরাবে, এই বাইবেল আপনাকে পাপ থেকে দূরে সরাবে, অথবা পাপ আপনাকে মণ্ডলী থেকে, পবিত্র গ্রন্থ থেকে আপনি এমনি পালাবেন। দুষ্ট তাড়না না করলে পলায়, বাইবেল বলছে যে দুষ্ট সে কখনো ধার্মিকতার কাছে আসবে না, পবিত্রতাকে ভালোবাসে। এই জন্য এই মল্লযুদ্ধ যেন অব্যাহত থাকে যতক্ষণ প্রভুর সেই অনুগ্রহের জীবন প্রকাশিত না হচ্ছে। আজকে আমরা প্রার্থনা করব যেন এই মণ্ডলীতে ঈশ্বর ভয় উপস্থিত হয় প্রত্যেকের জীবনে, এবং ঈশ্বর ভয়ে যেন আমরা পবিত্রতা সিদ্ধ করতে পারি। আজকে আমরা দেশের জন্য প্রার্থনা করব। প্রথম তিমোথী, যেখানে প্রার্থনার বিষয়ে 2 অধ্যায় বলা হয়েছে যে আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চ পদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। আমেন। সুতরাং এটি প্রভুর ইচ্ছা, যারা দেশে নেতৃত্ব দিচ্ছে, যেন মণ্ডলী, আমরা বিশ্বাসীরাও কেন প্রার্থনা করবো বলছে, যেন আমরা তারা ঈশ্বরের হস্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেন আমরা নিরুদ্বেগ প্রশান্ত জীবন এই দেশে যাপন করি। সুতরাং আজকে আমরা প্রভুর বাক্য অনুসারে আমরা যা কিছু করতে চাই, এ বলেছে, উহারা বলেছে, তাহারা বলেছে না, প্রভু যদি বলে, বাইবেল যদি বলে, আমরা যদি সেটি পালন করি, প্রভু আমাদের আশীর্বাদ করবে। আমি অনুরোধ করি কাকুর জন্য বিশেষ প্রার্থনা আপনারা করছেন। সে একাকী আমাদের এলাকার প্রদীপ, কেউ পরিচর্যা দেয়, আর ভালোবাসার এই হৃদয়ের জন্য ধন্যবাদ দিই, যেন এই বয়সে সে সব সময় প্রস্তুত হয়। প্রভু যেন সেই ধৈর্য বল তাকে দেয়। এই সময়টা একদিন আমাদের অনেকের জীবনে আসবে। প্রভু যদি সঙ্গে না থাকে, আর প্রভু সন্তানদের ভালোবাসা যদি না পাই, তখন আমরা বুঝতে পারবো যে এই অবস্থাটা কত যন্ত্রণাদায়ক। কিন্তু আমরা সেই গান যেভাবে গাই, সদা তুমি আছো কাছে, এ বিশ্বাসও দেহ না, সে একা হলেও একা নই। আপনি যেন সেই বিশ্বাসে সবল থাকে। বয়োজ্যেষ্ঠ যারা আছে আমাদের পরিবারে, আপনাদের অনেকের মা রয়েছে, বাবা রয়েছে বাড়িতে, আমরা তাদেরকে স্মরণ করবো। আমাদের প্রত্যেকে কৃতজ্ঞতা ধন্যবাদ রয়েছে। আমার বিশেষ করে আজকে কৃতজ্ঞতার দিন, যে আবার এই নতুন আহ্বানের এই 28টি বছর পাড়ি দিয়ে আরেকটি নতুন বছরে আমি এখনো দাঁড়িয়ে রয়েছি। এটি প্রভুর অনুগ্রহ। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই বোন, বাইবেল বলছে সুযোগ তিনি আনন্দ। আজকে যে সুযোগ আপনি অবহেলা করছেন, একদিন আসবে যখন আপনি দৌড়াদৌড়ি করবেন, সেই সুযোগ থাকবে না, কারণ আপনি তত্ত্বাবধানের সময় বোঝেন। খুব সিরিয়াস হন এই মণ্ডলী, প্রভু আপনার জন্য রাখবে যদি আপনি সেই একজনের জন্য পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী আগমন পর্যন্ত থাকবে। যদি প্রভু তার হৃদয়টাকে বেশি লোকের কথা, প্রভু মাত্র 50 জনকে চেয়েছিল, 10 জন চেয়েছিল, লোটো শেষ হয়ে যেত। মনে রাখেন, 10 জন ধার্মিক খুঁজে পায়নি সদম গঙ্গা ঈশ্বর ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। ওর মধ্যে লোটো কিন্তু পড়ে গেছে, 10 জন নাই। কিন্তু এটি আব্রাহাম স্মরণ করেছিল, 10 জন
এই বাংলাদেশে যদি প্রভু খুঁজে না পায়, অপেক্ষা করেন, কি দিন আসছে। সাবধান হন। পবিত্র ঈশ্বরকে পরিহাস করবেন না। আপনার জীবন, আপনার পরিবারের অস্তিত্ব থাকবে না ঈশ্বরের ধার্মিকতা ছাড়া রক্ষা পাবে। সিরিয়াস হবে। আপনার সন্তান রক্ষা পাবে না, বংশধর থাকবে না। তাই আসুন প্রভুকে ভয় করুন। তিনি আছেন, তার বাক্যে কম্পমান হই এবং তার উদ্দেশ্যে জীবন যাপন করি। আরো সিরিয়াস হই, আরো ভক্তি ভয় দরকার আমাদের মন্ডলীতে। আরো সিরিয়াস হওয়া দরকার। প্রভু, আমার জীবনে আমি তোমাকে আরো ভালোবাসতে চাই। আমরা এত ব্যস্ত হয়ে যাচ্ছি এইটুক সময়, প্রার্থনার সময়, বাইবেল পাঠের সময়, প্রভুর ধার্মিকতার জন্য আমরা প্রাণপণ করছি না। কিন্তু আমি আহ্বান করি পালক হিসাবে, কারণ আমি জানি এই জীবনের উৎস কোথা থেকে। আজকে যে সাক্ষ্য বাক্যের মধ্য দিয়ে আমরা দেখেছি, যদি অভিষেক না থাকতো, প্রভুর সাথে পবিত্র আত্মা ছাড়া স্বর্গের সাথে আপনাকে কেউ কানেকশন করে দিতে পারে। সুতরাং যার ভিতরে আত্মা নাই, ফলস, সে যে পালক হোক, যে বিচার হোক, যে মন্ডলী হোক, প্রভুর আত্মা ছাড়া স্বর্গের সাথে কোনো সিঁড়ি নাই, কোনো লিঙ্ক নাই, কোনো ব্লেসিং নাই। এই জন্য আজকে বাংলাদেশের মন্ডলী হাহাকার, প্রাণ শুষ্ক। কিন্তু যদি প্রভুর উপস্থিতি থাকে, প্রভুর আত্মা থাকে, সেখানে প্রভুর শান্তি নেমে আসে, আনন্দ নেমে আসে, আশীর্বাদের জলস্রোতে আমরা সিক্ত হই। আমেন, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি। আসুন নতজানু হই, আর তুলি। যদি কোনো ধন্যবাদ প্রার্থনা থাকে, প্রভু জানেন, এবং আমরা সবাই কিছুক্ষণ প্রার্থনায় নতজানু হই, এক চিত্ত হই, প্রভুর গৌরব করি, তার বাক্যের জন্য ধন্যবাদ দিই, তার আলোতে পথ চলার কমিটমেন্ট নিয়ে গিয়ে যাই। শেষে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধা দাদা রয়েছে, সুদানদা, আমরা তার সঙ্গে প্রার্থনা শেষ করবো। আসুন প্রভুকে গৌরব দিই, তিনি যা দিয়েছেন, যা করেছেন, আরো যেন তাকে লাভ দিই, আরো যেন ফলবান হই, আরো যেন বিশ্বস্ত হই, আরো যেন বাক্যের কার্যকারী হই, আরো 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 যেন তাকে ভালোবাসতে পারি। আমরা যেন কপট না হই। প্রিয় ভাই বোন, শুধু অষ্ঠা ধরে না, আমাদের অনেকের হৃদয় প্রভুর কাছ থেকে দূরে। আমরা প্রভুর রাজ্যকে ভালোবাসলে মন্ডলীকে ভালোবাসতাম, আমরা প্রার্থনায় সময় কাটাতাম, আমরা তার সেবা করতাম, আরো তাকে জানার চেষ্টা করতাম, ভালোবাসতাম। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। তোমার ধন্যবাদ করি কারণ তুমি আছো, তুমি জীবন্ত, তুমি সিংহাসনে উপবিষ্ট, তুমি কর্তৃত্ব করছো পিতা। আর সেই জন্য আমরা তোমার অনুগ্রহের মধ্যে বেঁচে আছি, দাঁড়িয়ে রয়েছি। আমাদের জীবনী শক্তি, আমাদের জীবন, পরিবার, যা কিছু তুমি মঙ্গল করছি, এটি তোমার দেওয়া পিতা। এই মন্ডলীকে ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকতো না, এই মন্ডলী থাকতো না পিতা। আজকে যেখানে এসে আমরা আরাধনা করতে পারি, যেখানে এসে তোমার গৌরব করতে পারি, তোমার বিষয় জানতে পারি, শুনতে পারি, এবং এই মন্ডলী রেখেছো বলে আমরা পবিত্রতার দিকে, ধার্মিকতার দিকে এগিয়ে যাওয়াটা উৎসাহিত হচ্ছে। যদিও আমরা অনেক দুর্বল হয়ে পড়ি, অনেক ভাবে শয়তান আমাদের হতাশ করে, নিরুৎসাহিত করে, কিন্তু তুমি আমাদের প্রত্যাশা, আশা তুমি, কারণ তুমি জীবন্ত, তুমি আছো, তুমি সত্য। শুধু তোমাকে যদি অনুসরণ করি, তুমি বলেছো সে অন্ধকারে চলবে না, জীবনের দীপ্তি পাবে। তোমার আলো আমাদের আলোকিত করে, সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ আমরা হব। তোমার আশ্চর্য অভিষেকের মহিমা, পরাক্রম যিশু নামে প্রকাশ করো পিতা। আমাদের প্রত্যেকের জীবন যেন তোমার আনন্দের শান্তিতে পরিপূর্ণ হয়। প্রভু, আমাদের সন্তানদের জন্য আমরা প্রার্থনা করি, তারা যেন তোমার সন্তান হয়ে ওঠে। ইতিমধ্যে অনেকে আমরা জানি শয়তান গ্রাস করছে বাংলার মন্ডলীগুলোতে, খ্রিস্টান সমাজে পিতা আলোকিত সন্তান দেখা যায় না, উত্তম সাক্ষ্য দেখা যায় না। তুমি আমাদেরকে আহ্বান করেছো যেন সমস্ত ক্ষেত্রে আমরা উত্তম ভূমিকা, উত্তম সাক্ষ্য বহন করতে পারি। এই মন্ডলীতে তোমার দয়া 28টি বছর পিতা আমার জীবনে আমার তুমি স্মরণ করে দিয়েছিলে, কোথা থেকে তুমি আমাকে ডেকেছো। সেই দিন সেই গৃহ, তোমার গৃহ পরিষ্কার করার মধ্য দিয়ে পিতা তোমার আহ্বান আমার জীবনে তুমি উপস্থিত করেছিলে, যেন তোমার গৃহ পরিষ্কার করি। প্রভু, আজকে বাংলার মন্ডলীতে আমরা দেখি কত ভ্রান্তি, শয়তান কিভাবে সেখানে কর্তৃত্ব করছে। সেজন্য অধার্মিকতা, পাপাচরণ, কারণ যারা পাপাচরণ করছে তারা ক্রিয়া বলে, কিন্তু যারা ধার্মিকতার অন্বেষণ করছে, যারা সত্যে, যারা তোমার মেয়ে বলেছে, তারা আমার রব জানে। প্রভু, আমরা ধন্যবাদ দিই এই বিশ্বাসী ভাই বোনের জন্য। আমি কৃতজ্ঞ পিতা, যাদেরকে আমার কাছে দিয়েছো, পাশে দিয়েছো, একাত্ম হতে সাহায্য করেছো। আমি প্রত্যেক জন্য ধন্যবাদ দিই।
আমরা একে অপরকে ভালোবেসে একে অপরের ভার বহন করে যেন তোমার এই দেহকে কেটে তুলতে পারি। তোমার এই দেহ থেকে শক্তি যেন নির্গত হয়, অনেকে যেন পরিত্রাণ পায়, অভিষেকের মহিমা যেন প্রকাশিত হয়। হস্ত হইলে সিক্ত করলে পান বা তুতুলিয়া করবে পিতা, মঙ্গল দয়া জীবনের সুন্দর তোমার এই অনুচর হবে, সেই মহিমা প্রকাশ করো। তোমার উপস্থিতি, তোমার পরাক্রম প্রকাশিত। হালেলুয়া, ধন্য তোমার নাম। আমরা নত হই, মন্ডলীর সভা রাত্রিকালীন প্রার্থনায় পরিচর্যায় আমরা একত্রিত হয়েছিলাম, তোমার দয়া গণনা করেছি। হালেলুয়া, এটাই জীবন তোমার রক্ত দিয়ে তুমি কিনেছো। আমি আরো সিরিয়াস যেন হই। আমরা এই জগতে পাপাত্মাকে এত ভালোবাসি, পাপাত্মার পরিচালনা ইনফ্লুয়েন্স আমাদেরকে সেই জন্য মন্ডলী থেকে তোমার পবিত্রতা থেকে দূরে সরাচ্ছে। জগতের সবকিছু পাপের দ্বারা কবলিত, কেবল আত্মা সত্যে চালায়। প্রজ্ঞার আত্মা, ভয়ের আত্মা আমাদেরকে সমস্ত সত্য বুঝতে সাহায্য করে। আমরা বিচার করতে পারি তখন ভালো মন্দে, সর্ববিষয় পরীক্ষা করতে পারি। সকল আত্মাকে তখন বিশ্বাস না করে তোমার আত্মার পরিচালিত হয়ে প্রচুর ফলের যেন ফলবান। যতজন আজকে এসেছে পিতা, হাত তুলেছে, সকলের ধন্যবাদ, কৃতজ্ঞতা গ্রহণ করো, আশীর্বাদ করো, মঙ্গল দান করো। হালেলুয়া। ধন্যবাদ করি, প্রশংসা করি তুমি জীবন্ত প্রভু। তোমার প্রশংসা করি, তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদবী। আমরা তোমার পাদবীকে পরিবাদ করি, প্রদাত হই। প্রভু ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের সেই সুযোগ দিয়েছো যেন আমরা সমস্ত ভাবে তোমার চরণে প্রণাম করতে পারি, তোমার চরণ চুম্বন করতে পারি। যে পবিত্র প্রভু, আমাদের জীবনে তোমার আশীর্বাদ অসীম প্রভু। আমরা যে আজকে দিন পর্যন্ত বেঁচে আছি শুধু তোমার দয়ার বলে। আর আজকের এই দিন পর্যন্ত তুমি আমাদেরকে কেন বাঁচিয়ে রেখেছো সেটি যেন আমরা সকলেই উপলব্ধি করতে পারি। তুমি এই জন্য বাঁচিয়ে রেখেছো যেন এই দিনটিতেও তোমার গৌরব আমাদের জীবনে হয়। এই প্রভু দাওয়ায় তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার উদ্দেশ্যে, তোমার স্বার্থ রক্ষা করার জন্য, কিন্তু আমাদের স্বার্থে নয়। যেন আমরা আমাদের জীবনের হিসাব বুঝি প্রভু, যেন তোমার জন্য সমর্পিত জীবন যাপন করি। পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে তোমার চরণে নিয়ে এসেছো। রাজন তোমার গৌরব করি, প্রশংসা করি যে প্রাণগুলো আজকে আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি সকলের জন্য এবং সকলের হৃদয়ের প্রার্থনা। ধন্যবাদ, তুমি জ্ঞাত আছো প্রভু। তুমি দয়া করে আশীর্বাদ করো যেন তোমার গৌরবের জন্য সকল প্রাণ ব্যবহৃত হয়। পবিত্র প্রভু, অনেকের অনেক বিষয় রয়েছে, তুমি দয়া করে সেই সমস্ত শ্রবণ করো এবং সরলতায় যারা তোমার চরণে সেই সমস্ত বিষয় রেখেছে, সত্যি যারা তোমার চরণে সেই সমস্ত বিশ্বাসে রেখেছে, তুমি তাদের সকলকে আশীর্বাদ করো, আমাদের সকলকে আশীর্বাদ করো। পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এই মন্ডলীর অনেককে তুমি সেই হৃদয় দিয়েছো তোমার চরণে অবনত হওয়ার এবং তোমাদের বিশ্বস্ত জীবন যাপনের। প্রভু ধন্যবাদ যে আজকে তোমার বাক্যের জন্য, এই বাক্য তোমার এই যুবদাসের মধ্যে দিয়ে দিয়েছো, সেই জ্ঞানের মাধ্যমে তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। তুমি তার জীবন দ্বারা গৌরবান্বিত হও এবং তোমার বাক্যে তুমি তাকে আরো ধনবান করো প্রভু। তোমার বাক্য ধনে ধনী করো প্রভু। তোমার জয় ও প্রিয়তম প্রভু এবং আমাদের সকলকে তোমার বাক্যের মানুষ করো। আমরা স্মরণ করি সেই আঙ্কেলকে প্রভু, তুমি তাকে দীর্ঘ আয়ু দিয়েছি ইতিমধ্যে। আমরা সেই জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি এবং সেই জীবনকে তোমার পায়ে রাখি প্রভু। তুমি আশীর্বাদ করো। যদিও এই জগৎ সংসারে তার আপন বলতে সেরকম কেউ নেই, কিন্তু তুমি যে তার আপন প্রভু, এই জায়গায় তুমি তাকে স্থির রাখো। তুমি কখনো কাউকে গ্রহণ করতে অস্বীকার করবে না যদি সেই ব্যক্তি তোমাকে নির্ভর করে প্রভু। তুমি আঙ্কেলকে সেই অনুগ্রহ দান করো, শক্তি দান করো। তোমার পবিত্র চরণে বিনতি করি, এই মন্ডলী যে সমস্ত চিন্তা পরিকল্পনা রয়েছে, উদ্যোগ রয়েছে, তুমি দয়া করে প্রভু, তুমি আশীর্বাদ করো। তোমার উপস্থিতি দিয়ে সকলকে সঞ্জীবিত করো প্রভু এবং সকলকে তুমি তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে এগিয়ে যেতে শক্তি দাও প্রভু। আমরা দুর্বল মানুষ, কিন্তু তুমি সবল প্রভু। এই পবিত্র প্রভু, আমরা বিনতি করি দেশের জন্য, তোমার পবিত্র চরণে বিনতি করি প্রভু, তুমি এই দেশকে রক্ষা করো সমস্ত হানাহানি থেকে, হিংসা বিদ্বেষ থেকে। তুমি শান্তি, তোমার শান্তি দান করো প্রভু। যেন সকলে সেই হিংসা বিদ্বেষ থেকে সরে আসে প্রভু, যেন হানাহানি বন্ধ হয় যিশুনাথ। এবং এখানে আমরা যত খ্রিস্ট বিশ্বাসী রয়েছি প্রভু, আমাদের সেই দায়িত্ব আছে, যদি আমরা সেই দায়িত্ব পালনে
অনেক ক্ষেত্রে ব্যর্থতা দেখিয়েছি, কারণ আমরা তোমার চরণে ওইভাবে বিনতি করি না, বিধায় আমাদের মধ্যে দুর্যোগ উপস্থিত হয়। প্রভু তুমি আমাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে দাও, যেহেতু আমরা সচেতন নই। রাজন তুমি চাও যেন আমরা তোমার চরণ ধরে সব সময় করে থাকি তোমার চরণে। রাজন তুমি আমাদেরকে তোমার চরণে থাকার শক্তি দাও প্রভু। ইয়াবাল আমাদেরকে নানাভাবে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায়, কিন্তু প্রভু তুমি আমাদেরকে দয়া করে তোমার চরণে ধরে রাখো। তোমার চরণের সমস্ত কিছু আছে, শান্তি আছে, আনন্দ আছে, বিশ্রাম আছে, উপজয় আছে। ধন্য প্রভু যিশু, সেই সত্যি আমাদের সকলকে প্রভু তুমি উজ্জীবিত করো, তুমি বার্তায় যেতে করো তোমার পবিত্র আত্মায়। যিশু না তোমার আত্মা আমাদেরকে পরিচালিত করো, কারণ আত্মার ভজনা ছাড়া তোমার কাছে অন্য কিছু গ্রহণযোগ্য নয় প্রভু। তুমি দয়া করো যেন আত্মিক বিষয় আমরা আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করতে পারি। মঙ্গলময় প্রভু যিশু, তোমাদের সুস্থি রাখো এবং আমাদের যতদিন এই পৃথিবীতে রাখো তোমার গৌরব প্রশংসাতে রাখো প্রভু। তুমি মহিমান্বিত হও, তুমি শীঘ্রই আসছো প্রভু, আমরা তোমাকে স্বাগত জানাই। তুমি আমাদের সকলকে প্রস্তুত রাখো যেন আমরা কেউ অপ্রস্তুত না থাকি। তোমার জয় হোক। কেন এই সকল ধন্যবাদ ও বিনতি প্রভু যিশু আমরা তোমার পবিত্র নামে উৎসর্গ করি, তুমি দয়া করে গ্রহণ করো। আমেন। 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 আসুন উপহারকে ধন্যবাদের একটি গানকে রাখবে, আপনাদের সঙ্গে আমরা উৎসর্গ করি। প্রভুকে যদি ভালোবাসি, বাচ্চা নিশ্চয় স্বামীর সমস্ত কিছুকে ভালোবেসে যত সেই ভালোবাসা প্রকাশ করবো আমরা সুসমাচারের জন্য আর দেহের জন্য, তত প্রভুর সেই আশীর্বাদ বরের কাছ থেকে আজও সেই অনুগ্রহ আমরা লাভ করবো। আসুন হৃষ্ট চিত্তদাতা হই, সব কিছু মধ্য দিয়ে প্রভুকে ভালোবাসি। ধন্যবাদ যিশু, আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার প্রশংসা হোক যিশুর আমার অন্তরে, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। ওরা হালেলুয়া, ওরা হালেলুয়া, ওরা হালেলুয়া আমার অন্তরে, ওরা হালেলুয়া, ওরা হালেলুয়া, ওরা হালেলুয়া আমার অন্তরে। তোমারে ভালোবাসি যিশু, ভালোবাসি অন্তর থেকে, ভালোবাসি যিশু তোমায় অন্তরে, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। হৃদয় থেকে প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে যে উপহার প্রভুর কাজে প্রভুর জন্য দিয়েছি, প্রভু যেন তা গ্রহণ করে আশীর্বাদ যেন হয়। আসুন আমরা এই সময় আমাদের জীবনকে প্রভুর কাছে রাখি, উপহার করি, আমরা প্রভুর কাছে রাখি। হালেলুয়া প্রভু, আমরা তোমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা
আমরা তোমাকে জানাতে চাই যে প্রভু, তুমি আজকে পবিত্র দিনে আমাদেরকে যে অপূর্ব সুযোগ তুমি দিয়েছো প্রভু, এই সুযোগ তুমি আমাদেরকে তুমি দিয়েছো প্রভু, আমরা তার জন্য তোমার গৌরব, তোমার প্রশংসা পবিত্র গণের সাথে প্রভু আমরা মিলিত হয়েছি প্রভু, এবং তুমি আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সন্তানদের জীবনে তুমি আশীর্বাদ করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ দিই প্রভু। আজকে বিশেষভাবে আরো প্রভু ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য প্রভু, যে বাক্য দ্বারা তুমি আজকে আমাদেরকে আপ্যায়িত করেছো আত্মিক ভাবে প্রভু। আমরা আজকে এই আত্মিক খাদ্য আমাদের অন্তরে প্রভু, আমরা তোমার বচন প্রভু আমরা সঞ্চয় করেছি প্রভু, যেন প্রভু আমরা তোমার বাক্য দ্বারা জীবন যাপন করতে পারি। আমরা যেন ঈশ্বর ভয়ে যেন জীবন যাপন, ঈশ্বর ভয়ে যেন আমরা কম্পায়িত হতে পারি যে প্রভু তুমি আমাদেরকে শাসন করছো প্রভু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো। যে যুবদাস আজকে তোমার বাক্য প্রচার, তার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে প্রভু, আমরা তার জন্য প্রভু তোমার গৌরব প্রশংসা করি। তুমি তাকে এই অভিষেক দিয়েছো প্রভু, তৈল এবং সে অভিষেক দিয়েছো প্রভু, আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই প্রভু। তুমি তাকে সেই অনুগ্রহ, দয়া, তুমি তাকে আরো উত্তর বৃদ্ধি করো, যেন প্রভু তোমার সুসমাচার সে যেন প্রচার করতে পারে প্রভু। আমরা আমাদের সামনে যে উপহার, যে দান দশমাংশ রেখেছি, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো প্রভু। তোমার রাজ্য আইসো প্রভু, আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্রতার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের সহবর্তী। আমেন। প্রভু আসছেন, আমরা জেগে থাকি, সবসময় প্রস্তুত থাকি প্রভু রাজ্যের জন্য।